আসসালামু আলাইকুম। দেশের 11তম প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, জেট ফোর্সের অধিনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য পুত্র জনাব তারেক রহমানকে বাংলাদেশের 11তম প্রধানমন্ত্রী হওয়ায় আন্তরিক অভিবাদন এবং শুভেচ্ছা জানাচ্ছি। তার সাথে ক্ষুদ্র একটি দাবি নিয়ে আপনার কাছে উপস্থাপন করছি, যে দাবিটা হচ্ছে দেশ এবং জাতির স্বার্থে, বিশেষ করে আপনার দল এবং আপনার সরকারের স্বার্থে। সেটা হচ্ছে বাংলাদেশ পুলিশ। বিগত সরকারের আমলে যে সবচেয়ে বেশি যার উপরে দোষারোপ করা হয়েছে সেটা বাংলাদেশ পুলিশের উপরে। আপনি নিজে জানেন যে আপনার আমলেই এই পুলিশের পোশাকটা চেঞ্জ করা হয়েছিল, যে কারণে পুলিশের মনোবল, আত্মবিশ্বাস অনেকাংশে বেড়ে গিয়েছিল। কোনো সরকারই পুলিশ ছাড়া সুষ্ঠু সুন্দরভাবে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে পারবে না। কিন্তু প্রবলেম হয়, বিসিএস কর্মকর্তারা যারা বিসিএস দিয়ে আসেন তারা এই পুলিশ বাহিনীর 70% সুবিধা ভোগ করেন এবং তাদের নির্দেশে মাঠ পর্যায়ে পুলিশদেরকে চলতে হয় এবং তারা সরকারের অনুগ্রহ হয়, পদাঙ্ক ফলো করে, যে কারণে মানুষের রোষানলে পড়ে। এখন যারা পুলিশ বিভাগে চাকরি করে নির্দেশনা দিয়ে যারা পুলিশটাকে এই চুরি ডাকাতি মারামারির একটা প্রতিষ্ঠান হিসেবে তৈরি করার চেষ্টা করছে শুধু ব্যক্তির স্বার্থে, শাস্তি হলে হবে তাদের শাস্তির ব্যাপারে কারো কোনো বিতর্ক নেই। কিন্তু সমস্ত পুলিশ বাহিনীকে, একটা পেশাগত বাহিনীকে, তাদেরকে যে শাস্তিটা দেওয়া হয়েছে সেটা আপনি আমি সবাই প্রত্যক্ষ করেছি। যে আজকে যে শপথ অনুষ্ঠান হলো, গতকালকে থেকে জাতীয় সংসদ ভবনে শপথ অনুষ্ঠান হবে বিদায় ঢাকার রাস্তায়, ইভেন বিশেষ করে আইল্যান্ডগুলোতে পুলিশগুলোকে দাঁড়া করে রাখা হয়েছিল এবং তাদের ড্রেস দেখে কেউ বিশ্বাস করতে পারেনি আপনাদের দেওয়া সেই বাংলাদেশের পুলিশ সেই পেশাগত দায়িত্ব পালন করছে। পুলিশের ড্রেসগুলো যারা দেওয়া হয়েছে সেটা অত্যন্ত অরুচিশীল। অনেকেই বিভিন্নভাবে কথা বলতে থাকে। যাই হোক, আমি কালারটা নিয়ে কথা বললাম না, এটা খুব লজ্জাজনক কালার। পুলিশ যখন এই ড্রেসটি পরে দায়িত্ব পালন করে তার মনোবল বলতে কিছু থাকে না। পুলিশ কখনোই সরকারের বিরোধিতা করতে পারে না, যে কারণে সমস্ত দোষ হয় সরকারের। আমরা ইন্টারিম গভর্নমেন্টের আমলে দেখেছি বিভিন্ন জায়গায় পুলিশের অত্যাচারে অনেক সাধারণ মানুষ অতিষ্ঠ হয়েছে। আসলে কি পুলিশ ইচ্ছাকৃতভাবে সাজা দিয়েছে নাকি সরকারের আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য পুলিশকে এটা করা হয়েছে? আপনিও সরকার পরিচালনা করবেন, আপনাদেরকে দিক নির্দেশনা পুলিশকে মেনে চলতে হবে। সেই কারণে পুলিশকে যদি এরকম শাস্তি দেওয়া হয় এবং একটি পোশাক পরিয়ে রাখা হয় এবং সার্বক্ষণিক তাকে যদি মনে করে দেওয়া হয় যে এটা তোমাকে শাস্তি দেওয়া হচ্ছে, তাহলে পুলিশের মনোবল ফিরে পাবে না, পেশাগত দায়িত্ব পালন করতে পারবে না, যারা আপনার সরকারের সাফল্য এখান থেকে আসবে না। কারণ পুলিশ হচ্ছে একদম বাংলাদেশের প্রত্যঞ্চলে প্রত্যেকটা লোকের সাথে তার সম্পর্ক থাকে। আর সেই ড্রেসটা হচ্ছে মানুষ সম্মান করে। সেই ড্রেসটাই যদি নগণ্য হয়, সেটা যদি জঘন্য কালার হয় এবং পুলিশের মনোবল যদি পুলিশ সেটাকে না চায় এবং তার উপর যদি চাপিয়ে দেওয়া হয়, সেই পুলিশ দিয়ে আপনি কখনো সুন্দর সুষ্ঠুভাবে দেশের আইন শৃঙ্খলা রক্ষা করতে পারবেন না। তাছাড়া পুলিশের এই ড্রেসের ব্যাপারে মাঠ পর্যায়ে কারো কাছ থেকে কোনো সম্মতি নেওয়া হয় নাই, তাদের চয়েস পছন্দের ব্যাপারে কোনো কথা বলা হয়নি, শুধু তাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। এই চাপিয়ে দেওয়া দিয়ে কখনো পুলিশকে আন্তরিকভাবে আপনার কাজে, সরকারের কাজে ব্যবহার করতে পারবেন না। তাই বিনীতভাবে আপনাকে প্রার্থনা জানাচ্ছি, আপনার শুভকামনা করছি, আপনার সাফল্য পথ। আপনি বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান, জেট ফোর্সের অধিনায়ক, মহান মুক্তিযোদ্ধা, বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা, আপনার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে। বাংলাদেশের মানুষ এই মুহূর্তে আপনাকে ছাড়া কাউকে খুঁজে পাচ্ছে না এবং আমরা বিশ্বাস করি যে আপনার দায়িত্ব কর্তব্য যেন মানুষ খুঁজে কাউকে না পায়। সেই ক্ষেত্রে পুলিশকে আপনার সর্বপ্রথম আধুনিক করতে হবে, মনোবল ফিরিয়ে দিতে হবে, আত্মবিশ্বাসী করতে হবে। তাই আপনার আমলে দেওয়া, আপনার মা যখন প্রাইম মিনিস্টার ছিলেন, আপনি যখন তার অংশ হিসাবে তাকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, সেই আমলে পুলিশের যে ড্রেসটা দিয়েছিলেন, দয়া করে সেই ড্রেসটি আবার ফিরিয়ে দেন। পুলিশের মনোবল ফিরে পাবে এবং আপনাকে তারা সার্বিক সহযোগিতা করবে। যেহেতু পুলিশের বিভিন্ন বিষয় নিয়ে আমি কথা বলি, পুলিশ আমাকে একটা বিশ্বস্ত, তাদের একটা আপন লোক হিসাবে ভাবে। সেই দায়িত্ববোধ থেকে আপনার প্রতি বিনীত প্রার্থনা জানাচ্ছি, দয়া করে আপনার সরকারের প্রথম পদক্ষেপ হোক পুলিশকে সংস্কার করা, আর সংস্কারের প্রথম পদক্ষেপ হোক পুলিশের ড্রেস, যে ড্রেসটা চাপিয়ে দেওয়া হয়েছে, যেটার কালারটা অত্যন্ত জঘন্য, অত্যন্ত নিম্নমানের এবং অপমানজনক, সেই অপমানজনক আপনি উজ্জ্ব করে পুলিশকে মনোবল ফিরিয়ে দেন। আসসালামু আলাইকুম, আপনার প্রতি শুভকামনা রইল।